দর্শক আমন্ত্রণ যাচ্ছি সিটিসি পোস্টার ফেসবুক লাইভে। আমি তাফিম আলমগীর এই মুহূর্তে রয়েছে নগরের 2 নং গেটের ওখানে, যেখানে অল্প কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম 9 আসনে যে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর একেএম ফজলুল হক তিনি কিছুক্ষণের মধ্যে তার গণসংযোগ শুরু করবেন। আপনারা জানেন যে আসলে 10 দলীয় জোটের চট্টগ্রাম 9 আসনে এই ডক্টর একেএম ফজলুল হককে তাকে মনোনয়ন দেওয়া হয় এবং তার মনোনয়ন নিয়ে বেশ কিছু আলোচনা এবং জল্পনা কল্পনা বিভিন্ন ধরনের কথাবার্তা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করতে যাচ্ছেন এবং গতকাল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই চট্টগ্রাম 9 আসনে তিনি ইতিমধ্যে গতকাল থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করেছেন। আজ তিনি প্রচার প্রচারণা করবেন এই চট্টগ্রামের যে 2 নং গেট জায়গাটি রয়েছে যে এই এলাকাটি, এবং এখান থেকে পরবর্তীতে প্রবর্তক মোড় হয়ে তিনি এই গণসংযোগটি চালিয়ে যাবেন। এই পর্যায়ে তিনি গণসংযোগের পূর্বে তিনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে তার বক্তব্যে। 2024 36 জুলাই রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদের কবল থেকে আমরা মুক্ত হয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গতকাল থেকে আমরা অফিসিয়ালি নির্বাচনের কার্যক্রম শুরু করেছি। আজকে তারই অংশ হিসাবে এখানে গণমিছিল এবং গণসংযোগ হবে ইনশাআল্লাহ। আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম ইসলামী দলগুলি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এবং 36 জুলাইয়ের সেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের সমন্বয়ে 10 দলীয় জোটের মাধ্যমে আগামী নির্বাচনে জয়লাভ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। স্বাধীনতার 54 বছর পরেও এই বাংলাদেশ স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে নাই। মানুষের মৌলিক মানবাধিকার, ভোটাধিকার কিছুই ছিল না। আমরা বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতিকে যারা নির্বাচিত হয়েছে তারা নিজেদের আখের গুছিয়েছে এবং দুর্নীতির মাধ্যমে তারা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, তারা নিজেদের সম্পদ গুছিয়েছে, কিন্তু এই জাতির অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান কিছুই কোনো উন্নতি হয় নাই। সেজন্য আমরা আগামীর বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত, দখলদারি এবং চাঁদাবাজি মুক্ত, একটি বৈষম্যহীন, ন্যায় বিচারমূলক এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চাই, যেখানে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের দায়িত্ব সরকার নেবে এবং বাংলাদেশ একটি উন্নত আত্মমর্যাদাশীল দেশে পরিণত হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ চলে গেলেও এখনো বাংলাদেশে কোনো চাঁদাবাজি বন্ধ হয় নাই। এখনো বাংলাদেশের অলিতে গলিতে, শহরে বন্দরে চাঁদাবাজি চলতেছে, দখলদারিত্ব চলতেছে এবং মাস্তানি, ভয়, ভীতি ইত্যাদি চালাচ্ছে। আমরা শুনতেছি আগামী নির্বাচনেও কেন্দ্র দখল করে ভোট নেওয়ার জন্য অনেকেই পায়তারা করতেছে, আমাদের কাছে খবর আসতেছে। এই ধরনের যদি সিচুয়েশন হয়, আমরা জনগণকে সাথে নিয়ে যাদেরকে সমুচিত জবাব দিব। আমরা চাই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠুভাবে এবং ভোট গণনা হবে এবং সঠিকভাবেই জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারাই সরকার গঠন করবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। কারণ হচ্ছে শিবিরের ছেলেরা সৎ, মেধাবী, যোগ্য, দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজি করে না এবং ছাত্রদের লেখাপড়া, ছাত্রদেরকে ক্যারিয়ার গঠনের জন্য সহযোগিতা করে। সেজন্য বাংলাদেশের সব ছাত্র ছাত্রী সবাই মিলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বিজয় দান করেছে। আমরা দেখতে পাচ্ছি আবারও ফেল করার ভয়ে
নিরঙ্কুশ ভাবে ফেল করার বয়ে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন একটি দল বন্ধ করে দিয়েছে, আপনারা জানেন। সেজন্য আগামীতে বাংলাদেশের জাতি ইনশাআল্লাহ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জন্য দেশপ্রেমিক সরকার, কল্যাণ রাষ্ট্র, যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে, যাদের নেতৃত্বে আর কোন দখলদারি চাঁদাবাজি চলবে না। ইনশাআল্লাহ আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই আমাদের আগামী প্রজন্মের জন্য, যেখানে একদল ক্ষমতায় আসলে আরেক দলকে দেশ ছেড়ে যাতে পালাতে না হয়, আর কোন গুম খুন দুর্নীতি আর কোন আইনাগর হাওয়া ভবন ইত্যাদির জন্ম হয়তো আমরা দিব না। বাংলাদেশের সম্পদ বাংলাদেশেই থাকবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা আমরা রক্ষা করব। এখানে আর কোন বিদেশি আধিপত্যবাদ চলবে না। বাংলাদেশে আগামীতে কোন মেজরিটি মাইনরিটির হিসাব থাকবে না। এখানে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ভেদাভেদ থাকবে না। বাংলাদেশ সবার জন্য, এখানে রিলিজিয়াস ফ্রিডম থাকবে, যার যার ধর্ম শেষে পালন করবে, যার যার যোগ্যতা অনুযায়ী দেশে কাজ করবে, এবং আমাদের তরুণরা এন্টারপ্রেনার হবে, তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়া হবে যাতে করে তারা উদ্যোক্তা হতে পারে এবং আগামী রাষ্ট্র বিনির্মাণে তাদের অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। আমরা একটি সুখী শক্তিশালী রাষ্ট্র গঠন করার জন্য 10 দলীয় জোট ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির মাধ্যমে গঠন করেছি। আগামী নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা সবাই মিলে এই কয়টা দিন সবার কাছে আমরা মেসেজ পৌঁছাই দিই যাতে করে 10 দলীয় জোটকে বিজয় দান করে এবং গণভোটে হ্যাঁ না ভোটে যাতে সবাই হ্যাঁ ভোট দেয়। এই জন্য আহ্বান জানিয়ে আজকের মিছিল পূর্ব সমাবেশে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক, এতক্ষণ বক্তব্য রাখছিলেন চট্টগ্রাম 9 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। তিনি জানিয়েছিলেন যে ধর্ম কোন ধরনের বৈষম্য তিনি নির্বাচিত হলে সেই সুযোগটি রাখবেন না তার আসনের মধ্যে। একেবারে বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার পথে তিনি কাজ করে যাবেন এবং একই সাথে আর সামনে সরকার যিনি গঠন করবেন তিনি যেন জনকল্যাণমুখী সরকার গঠন করেন সে দাবিটিও তিনি রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই যে 2 নং গেট এলাকা, সেখান থেকে যে মসজিদটি রয়েছে মসজিদগুলির মসজিদ, সেই মসজিদে তিনি আসরের জামাত শেষ করেছেন এবং তারপরেই তিনি এই গণসংযোগটি তিনি চালিয়ে যাচ্ছেন। গণসংযোগ তারপরে তিনি শুরু করেছেন একেবারে মেন রোডে। যদি আসলে নির্বাচনী আচরণ বিধির মধ্যে যেই দিকগুলো স্পষ্ট করে বলা হয়েছে মেন রোডের মধ্যে বা একেবারে এমন কোনো গণসংযোগ করা যাবে না যার প্রেক্ষিতে জনগণ ভোগান্তিতে পড়েন, সেইভাবে কোনো ধরনের গণসংযোগ করা যাবে না বা প্রচারণা চালানো যাবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জামায়াত প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক তিনি চট্টগ্রামের 2 নং গেট একেবারে মেন রোডেই দিয়ে তিনি গণসংযোগটি পরিচালনা করছেন। তার ঠিক পিছনেই দীর্ঘ জ্যাম চোখে পড়ছে। সবাই দলীয় যে স্লোগান সেই স্লোগান ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আমরা এর আগে শুনেছিলাম যে তারা এই যে গণসংযোগ সেটি তারা প্রবর্তক মোড় হয়ে এরপর ওয়াসার দিকে যাবেন, তবে সম্ভবত তারা পরবর্তীতে এই সিদ্ধান্ত তারা পরিবর্তন করেছেন, অর্থাৎ তারা একেবারে মেন রোড দিয়ে তারা ওয়াসার দিকে এগোচ্ছেন কিংবা জিসি মোড়ের দিকে এগোচ্ছেন এই পর্যায়ে।
দর্শক, ডাক্তার একেএম ফজলুল হক তিনি চট্টগ্রাম ৯ আসনে 10 দলীয় যে ঐক্যজোট জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলো নিয়ে, সেই জোটে তিনি চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী। যদিও প্রথমবার যখন তিনি মনোনয়নপত্র জমা দেন, তখন কিন্তু 4 তারিখ যখন তার এই মনোনয়নপত্র সেটি অবৈধ ঘোষণা করা হয়, যেহেতু দ্বৈত নাগরিকত্বের একটি বিষয় চলে আসে, এবং তার প্রেক্ষিতে প্রথম 4 তারিখের পর জানুয়ারির 12 তারিখ আবারও হাইকোর্ট থেকে নামঞ্জুর করা হয়। তিনি 4 তারিখ যখন বৈধতা পায়নি, এরপরই তিনি হাইকোর্টে রিট করেন। এরপরেই কিন্তু 12 তারিখ তার সেই মনোনয়নপত্র সেটি দ্বিতীয় ধাপে আবারও নামঞ্জুর করা হয়। তারপর অবশ্য তিনি শেষ মুহূর্তে এসে মনোনয়নে বৈধতা পান এবং আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তিনি চট্টগ্রাম ৯ আসন থেকে 10 দলীয় জোটের হয়ে তিনি লড়তে যাচ্ছেন, যেখানে বিএনপি প্রার্থী রয়েছেন আবু সুফিয়ান। ইতোমধ্যে তিনি গতকাল বেশ কিছু জায়গায় গণসংযোগ চালিয়েছেন, প্রত্যেকের ধারে ধারে যাওয়ার চেষ্টা করছেন, প্রত্যেকের নিকট, অর্থাৎ চট্টগ্রাম ৯ আসনে যে সকল ভোটাররা আছেন তাদের নিকট তার যেই লিফলেট, তার যে বার্তা, সেই বার্তা পৌঁছে দিতে চান। একই সাথে শুনতে চান সেই আসনের জনগণের কথা, ভোটারদের কথা, কি চান তারা। এই পর্যায়ে ডাক্তার একেএম ফজলুল হকের গণসংযোগ জিসি মোড়ের ঠিক আগে রয়েছে। কিছুক্ষণ আগেই চট্টগ্রামের 2 নং গেট এলাকায় যেই মসজিদটি রয়েছে, সেই মসজিদে আসরের নামাজের পর তিনি এই গণসংযোগটি শুরু করেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, একদম যে গণসংযোগ, তার পিছনে দীর্ঘ জ্যাম তৈরি হয়ে গিয়েছে, যেহেতু একেবারে মেইন রোডের মধ্যে এই গণসংযোগ। চট্টগ্রামের যে সকল তার ভক্ত সমর্থকরা রয়েছেন ডাক্তার একেএম ফজলুল হকের, তারা সাথে আছেন এবং একই সাথে ছাত্র শিবির সহ বেশ কিছু ছাত্রদেরকে এখনো আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যদি ডাক্তার একেএম ফজলুল হকের ব্যাপারে একটু বলি, তিনি একাধারে চিকিৎসক, রাজনীতিবিদ, উদ্যোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে সুনাম কুড়িয়েছেন ইতিমধ্যেই, এবং তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দর্শক দেখছিলেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এ.কে.এম ফজলুল হক তার নির্বাচনী প্রচারণা। একেবারে ৯ আসনের যে সকল ভোটাররা আছেন প্রতিটি জনগণের কাছে কাছে গিয়ে তিনি লিফলেট বিতরণ করেছেন কিছুক্ষণ আগে। এই পর্যায়ে তিনি এটি আসলে এক ধরনের সুরাউনের মতো একেবারে চট্টগ্রাম ২ নং গেট থেকে শুরু হয়ে সেটি এখন জিসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় কাছাকাছি চলে এসেছি। গণসংযোগ প্রায় ৪-৫০০ সমর্থকদের সাথে নিয়ে তিনি এই গণসংযোগটি পরিচালনা করছেন। একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম ৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর এ.কে.এম ফজলুল হক। দুহাত প্রসারিত করে আশপাশে যে সকল ভোটাররা আছেন, যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এবং এর আগে দেখেছি আমরা গতকাল তিনি চট্টগ্রাম ৯ আসনের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, ভোটারদের কাছে কথা বলার চেষ্টা করেছেন এবং তিনি কি করতে চান সেটিও তিনি জানাবার চেষ্টা করছেন। একই সাথে তার লিফলেট, সেখানে তার রাজনৈতিক জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন সবকিছু নিয়ে যে তার লিফলেট সেটিও তিনি বিতরণ করছেন। অর্থাৎ একেবারেই ডক্টর এ.কে.এম ফজলুল হক সম্পর্কে জানার জন্য লিফলেটটি একেবারে সেভাবে প্রস্তুত করা। দর্শক দেখছিলেন চট্টগ্রামের জিসি মোড় এলাকায় এখন অবস্থান করছে যে এই গণসংযোগটি, যেটি ২ নং গেট এলাকায় শুরু হয়েছিল ২ নং গেট মসজিদের নামাজ পড়ে এবং সেখান থেকে শুরু হওয়ার পরে এই গণসংযোগটি এখন জিসি মোড়ে রয়েছে এবং এরপর এই গণসংযোগটি হয়তোবা তারা পরবর্তীর দিকে যাবেন সেটি আমাদেরকে এর আগে তারা জানিয়েছিলেন। এবং এই গণসংযোগটি একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম ৯ আসনের জামায়াত মনোনীত যে প্রার্থী ডক্টর এ.কে.এম ফজলুল হক তিনি আছেন এবং তার যে সকল সমর্থকরা, একই সাথে আমরা ছাত্রদেরকেও দেখছিলাম, তারাও কিন্তু এসেছেন। ডক্টর এ.কে.এম ফজলুল হকের যেই নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার পক্ষে ভোট কামনা করছেন এবং লিফলেট বিতরণ করছেন। যারা ভোটাররা আছেন এই ৯ আসনে তাদেরকে লিফলেট বিতরণ করছেন। সেখানে তার রাজনৈতিক জীবন, কর্মজীবন, শিক্ষা জীবন সবকিছু সেখানে রয়েছে। অর্থাৎ একেবারে ডক্টর এ.কে.এম ফজলুল হক সম্পর্কে যত কিছু জানতে চান সবকিছু যেন মানুষ জেনে শুনে তারপর তাকে ভোট দেন, সেই কামনা করছেন তিনি। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি তাফিম আলমগীর, সিটিজি পোস্ট।